আমার কণ্ঠস্বর লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন এলাকায়। আমি যে ব্রিকফিল্ডে এসে দাঁড়িয়েছি দর্শক, এই ব্রিকফিল্ডের নাম 4 স্টার ব্রিকফিল্ড। আপনারা জানেন যে এই ব্রিকফিল্ড সহ ধামরাই প্রায় 2 শতাধিক ইটভাটা রয়েছে। এই 2 শতাধিক ইটভাটার মধ্যে কিন্তু অধিকাংশ ইটভাটার পরিবেশ অধিদপ্তরে কোনো অনুমোদন না থাকায় গত 10ই নভেম্বর পরিবেশ অধিদপ্তর কর্তৃক কিন্তু এই 4 স্টার ব্রিক্সটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। সেই সাথে পরিবেশ অধিদপ্তর এটাও জানিয়েছে যে এই 4 স্টার ব্রিক্সটির কোনো কাগজপত্র মেয়াদ না থাকায় এই 4 স্টার ব্রিক্সটি এই অবস্থানে এখন আর ব্যবসা পরিচালনা করতে পারবে না এবং সেটি গুঁড়িয়ে দেওয়ার পর তাদের সমস্ত কার্যক্রম কিন্তু তারা বন্ধ করে দেয়। এক পর্যায়ে কিন্তু আমরা এটাও জানতে পেরেছি যে এই 4 স্টার ব্রিক্সের যে বিদ্যুতের সংযোগ সেটাও কিন্তু বিচ্ছিন্ন করে দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গত 10ই নভেম্বর এই 4 স্টার ব্রিক্সের সকল কার্যক্রম পরিবেশ অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ করলেও এই 4 স্টার ব্রিক্স কর্তৃপক্ষ কিন্তু আসলে তাদের সেই নিষেধাজ্ঞা অমান্য করে তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আপনাদেরকে যদি একটু দেখায় যে এই 4 স্টার ব্রিক্সের যে কাঁচা ইট রোদে শুকিয়ে রেখেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটি সদ্য আসলে এটা বানিয়ে তারা কিন্তু আসলে রোদে শুকাচ্ছে। পরবর্তীতে কিন্তু তারা রোদে শুকানোর পর তারা কিন্তু চুল্লিতে এটা আগুন দিয়ে পুড়িয়ে কিন্তু তারা বাজারজাত করবে। দর্শক, আমি আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি যে এই ভাড়ারিয়া ইউনিয়নের যে 4 স্টার ব্রিক্সটি যেখানে অবস্থানরত, ঠিক এই 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 4 স্টার ব্রিক্সের খুব সন্নিকটে প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য কিন্তু বাড়িঘর কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখবেন যে এই বাড়িঘরের যে আশপাশে যে বাড়িঘর এবং গাছপালা, সেই গাছপালা কিন্তু ধুলোবালি উড়ে গিয়ে এই 4 স্টার ব্রিক্সের ধুলোবালু কিন্তু উড়ে গিয়ে একটা বিবর্ণ একটা রূপ আসলে পরিবেশের উপর মারাত্মকভাবে একটা প্রভাব ফেলছে। আমি আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি যে এই 4 স্টার ব্রিক্সটি গত 10ই নভেম্বর চুল্লি গুঁড়িয়ে দেওয়ার পর থেকে কিন্তু তারা আসলে রাতারাতি এই 4 স্টারের যে চুল্লি, এই ইটভাটার যে চুল্লি, তারা কিন্তু সেটা নির্মাণ কাজ আসলে তারা শুরু করেছে। আমি আর একটু জানিয়ে রাখি যে এই 4 স্টার ব্রিক্স থেকে পরিবেশ অধিদপ্তরের যে ছাড়পত্র সেটা কিন্তু আসলে নবায়ন না থাকায় তারা কিন্তু এটা বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে এই 4 স্টার ব্রিক্স যাতে কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে তার জন্য কিন্তু একটা নিষেধাজ্ঞা দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। কিন্তু আমরা সরজমিনে এসে যেটা দেখতে পেরেছি বা জানতে পেরেছি যে এই 4 স্টার যে ব্রিক্স এর যে কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে আইনের কোনো শাসনকে তোয়াক্কা না করে তারা কিন্তু মন গড়াভাবে এই 4 স্টার ব্রিক্সের এই ইটভাটার চুল্লি পুনরায় আবার নির্মাণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নির্মাণ করার পর থেকে কিন্তু তারা আবার তাদের ব্যবসার আসলে পুরনো রূপে তারা কিন্তু আসলে ফেরত গিয়েছে। এই 4 স্টার ব্রিক্সের পাশ দিয়ে যে আঞ্চলিক একটা মহাসড়ক, সেই মহাসড়কটা দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করলেও এটা আসলে 4 স্টার কর্তৃপক্ষ কিন্তু আসলে কোনো কর্ণপাত করেনি। আশেপাশে বাড়িঘর থেকে হাজারো অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু আসলে এই 4 স্টার কর্তৃপক্ষ কিন্তু তারা আসলে নীরব ভূমিকায় কাজ করে যাচ্ছে। আশেপাশের লোকজনের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে একটা সময় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় এই 4 স্টার ব্রিক্সটি তাদের কর্মযোগ্য পরিচালনা করত। তারই ধারাবাহিকতায় এখানে যদি কোনো অভিযোগ বা এই কোনো নালিশ জানানো হয় সেক্ষেত্রে কিন্তু হামলা মামলার হুমকি সহ নানান রকম ভয়ভীতি তাদেরকে দেখানো হতো। এই 4 স্টার ব্রিক্সটি পরিবেশ অধিদপ্তর ভেঙে দেওয়ার পরও কীভাবে তারা আবার ব্যবসা পরিচালনা করতেছে, এটা এখন এলাকার সচেতন মহলের প্রশ্ন। জি দর্শক, ভাড়ারিয়া ইউনিয়ন থেকে 4 স্টার ব্রিক্সের এই ছিল সর্বশেষ আমার কাছে।